ওয়েল গুড মর্নিং ফ্রম কোলাঘাট। সামনেই কোলাঘাট ব্রিজ। আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের সামনে আবার অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে বলছিলাম কটা ভিডিওতে, লাস্টের দিকে বলছিলাম, শেষের দিকে, যে ভিডিও কন্টিনিউ করা যায় যখন পরিস্থিতি সমান থাকে। পরিস্থিতি ঠিক না থাকলে ভিডিও কন্টিনিউ করা যায় না। তো যেমন কথা তার তেমন ফল তোমাদেরকে বলছি। আর এই পাশে জিনিসটা হয়েও গেছে, পরিস্থিতি ঠিক ছিল না। অ্যাকচুয়ালি আমার একটা বেশি জোরালো বলবো না, একটা দুর্ঘটনা হয় আমার সাথে। একটা ছোট হাতি, ওই যেগুলো মালটাল যায় আর কি, আমাকে সাইড চেপে দেয়। তো আমি পড়ে যাই, মানে ছোটো হাতির শেষ প্রান্তটা আমার লুকিং গ্লাসে লাগে। তো আমি পড়ে যাই, আর পড়ে যাওয়া মানে রোডে জানো লাগবেই। এই ডান হাত পুরো এইখান থেকে এতটা এখনও দাগ হয়ে আছে, বেশিরভাগটাই সেরে গেছে আর কি, দাগটা শুধু আছে। তো এই হাতটা পুরো চলে যায় এক চাক্করের মতো। বাম হাত এখনও আমার ব্যথা, এখনও ব্যথা আছে। এইখানে একটু প্রেস করলেই লাগছে, আর এই কোঁয়নিও ব্যথা এখনও। তো হাঁটু বাকি সব ব্যথা কমে গেছে, এইটা একটু জোরালো, যেহেতু চোট খেয়েছি তো সেহেতু মনে হয় ব্যথা। সো এইরকমই চোট পাই। আর বাইকের তো ক্ষতি হয়, এই হ্যান্ডেল বার পুরো বেঁকে গিয়েছিল, পুরো ব্যান্ড হয়ে গিয়েছিল, মানে এই হ্যান্ডেল বারে বাঁ দিকটা আরও সরে চলে এসেছিলো। তো সেই জন্যে এই সব ছোড়াছড়ি হয়ে যায়। তো মোটামুটি সব পাল্টে নিয়েছি, ক্লেম করিনি। অনেকজনকে জিজ্ঞেস করলাম যে ক্লেম করলে কোনো অসুবিধা হবে নাকি। সবাই একই কথা বললো, বলে দেখ যদি 5-6 হাজারের মধ্যে কাজ মিটে যায় সেহেতু ক্লেম করার দরকার নেই। কারণ পরে যদি, ঠাকুরের কৃপায় বলতে নেই, পরে যদি কিছু বড় দুর্ঘটনা হয় তখন ওরা ক্লেম দিতে অসুবিধা করে। ওই জন্য আর ক্লেম করিনি। মোটামুটি এই পার্টস চেঞ্জ করতে বেশি খরচা হয়নি অ্যাকচুয়ালি। জানো তো, সব থেকে বাজেট ফ্রেন্ডলি যদি গাড়ি বলতে হয়, সে হাই সিসির হোক কম সিসির হোক, সেটা হচ্ছে হিরো আর হন্ডা। এই দুটো বাইকের মানে তুমি যদি একটু তোমার পরিস্থিতি ঠিক থাকে, তুমি অবভিয়াসলি মানে কি বলবো, যে কোনো পার্টস যে কোনো মুহূর্তে চেঞ্জ করিয়ে নিতে পারবে। মানে এতটাই বাজেট ফ্রেন্ডলি যেটাকে বলে, তুমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করিয়ে নিতে পারবে। আজকে যাচ্ছি একটু হাওড়া ডিস্ট্রিক্ট, বলতে পারো পাঁশকুড়ার দিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট যাইনি। একটু হাওড়া ডিস্ট্রিক্টের দিকে এলাম। বেশি দূর যাব না, কারণ আজকেও বেরোনোর আগে মুডটা খারাপ হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, কথাটা শুনতে খারাপ, যে কুত্তা রাশি বা শনির দশা এরকম একটা ব্যাপার থাকে না, সেই রকমই আমারই চলছে আর কি। রোডে বেরিয়েছি বলতে নেই, বাট সেই রকমই চলছে। বাইক নিয়ে পড়ে গেলাম একদিন। তো হাঁটতে হাঁটতে মানে পিচ্ছিল জায়গা ছিল, সেইখানে পড়ে গেছি। সেই চোট পাওয়ার জায়গাতেই আবার চোট পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, যে বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আমার দিকে চলে আসছে, ঠিক আছে। তো আই হোপ এই জার্নিটা আমি ওই জন্যই বেশি দূরে যাওয়ার প্ল্যান করিনি। আশা করছি এই জার্নিটা আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবো। অনেক সাহস নিয়ে বেরিয়েছি। কেন বলছি, আবার আজকে সকালে উঠে যখন রাইডে বেরোবো, বাবা বলছে সাবধানে যাবি। আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, মন তো এমনিই ভেঙে যাচ্ছে, আর কত ভাঙবে। এত ভয় লেগে যাচ্ছে না মনের ভিতরে, তোমরা বললে বিশ্বাস করে, মনের ভেতরে একটা ভয় ঢুকে গেছে। আর সত্যি বলতে এই যে একটা দুর্ঘটনা হয়েছিল আমার, এটা একটা শিক্ষা পেয়েছি আমি, ঠিক আছে। এরকম দুর্ঘটনা হওয়াও মানে তোমার বেশি ক্ষতি যেন না হয়, এইরকম দুর্ঘটনা হওয়াও ভালো। তবে কি বলো তো, তোমার একটা শিক্ষা হবে কোথায় তুমি ভুল করলে। তো কিছুটা আমার দোষ ছিল, কিছুটা সেই ছোট হাতিটার দোষ ছিল। তো সে যাই হোক, আজকের জন্য একটাই প্রে করব, যেন আমি জার্নিটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি। বাইকের প্রতি একটা ভয় ঢুকে গেছে, আর এই ভয়টা 1-2 মাস না হলে যাবে না। আর সেই জন্য আমি এতদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি।
ধরে নাও 1 মাসের কাছাকাছি ভিডিও বন্ধই ছিল। তোমরা যে ভিডিওগুলো পোস্ট করেছি তোমরা দেখেছো, সেইগুলো হচ্ছে আগের ভিডিও শ্যুট করা, এখন পোস্ট করছি, কিন্তু কারেন্ট একটাও ভিডিও শ্যুট হয়নি। সো আজকে বেরোলাম। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। 7-5 ভেবে সেহেতু ভাবলাম যে বেশি দূরে যাব না। এই সামনে স্কিপার কোম্পানির ওই কী সব জানি না এগুলোকে কি বলে, কতটা ভিজিবল আসছে কিনা জানি না, তো এইখান থেকে ইউটার্ন নেব। খুব ভয়ে ভয়ে বেরিয়েছি, কি বলবো আর। আমার মানে আজকে তো ভ্লগ করারও ইচ্ছা ছিল না, জেনুইনলি বলছি, ভ্লগ করারও ইচ্ছা ছিল না। আর একটা কথা, যেহেতু ওই চোট পেয়েছিলাম, 2 দিন ছুটি নিয়েছিলাম, সেই 2 দিন ছুটি যে নিয়েছিলাম রবিবার ডিউটি করেও কভার করেছি বলতে পারো। 2 থেকে 2.5 সপ্তাহ কোনো ছুটিও নিইনি, কন্টিনিউ 2.5 সপ্তাহ ডিউটি করে গেছি, কন্টিনিউ। এক্সাইটমেন্টেও একটা বেরিয়েছি বলতে পারো। শুধু এইটুকু মনে মনে ভগবানকে ডাকছি যে আজকের জার্নিটা যেন কোনো বিপদ ছাড়া যেন আমি জার্নিটা কমপ্লিট করতে পারি, বাড়ি পর্যন্ত ঠিকঠাকভাবে চলে যেতে পারি। কারণ ওই যে আরেকটা ভয় মনের মধ্যে চলে এসেছে যে বাবা বলেছিল আজকে ভোরে একটা স্বপ্ন দেখেছে, বাজে কি স্বপ্ন বলেনি, কারণ জানে আমি তখন বেরিয়ে পড়েছি অলরেডি, তো সেহেতু বলেনি। বর্ষাকাল তো পড়েই গেছে, সেই জন্য ওয়েদারটাও একদম খুবই বাজে হয়ে আছে। কোথায় এলাম আমি জানি না, দেউলটি তো নয়, কারণ দেউলটি পেরিয়ে চলে এসেছি অনেকটাই। তো এইখানেই ব্রিজের নিচ থেকে ইউটার্নটা নেব। দেখি সাইনবোর্ডে কোথাও লেখা আছে কি, জায়গাটার নাম কি। আচ্ছা, বাগনান বাক্সি, বাক্সি এই দিকে। এই জায়গাটার এক্স্যাক্ট নাম কি আমি জানি না, বাট দেউলটি নয়, মনে হচ্ছে ঘোড়াঘাটা বা বাগনানের মিডিলে একটা জায়গা হবে, ঠিক আছে। তো এখান থেকে ইউটার্ন নিলাম, বেশি দূর যাব না, আমার মনে সাহস পাচ্ছে না, মানে মনে যে এক্সাইটমেন্টটা থাকে সেইটা বেশি নেই, হ্যাঁ বলতে পারো সাহস কুলোচ্ছে না আর কি, যে যাব না এরকম একটা ব্যাপার হচ্ছে। তো বেশি দূর যাব না ভাই। ব্রিজের এপারে এলে যেই দোকানটায় বসে চা খাই, তো ওখানেই একটু বসবো, ঠিক আছে, কিন্তু বেশি দূরে আর যাব না। এই যে বাইক চালাচ্ছি তো বাম হাতটা এত, এই কনুয়ের কাজটা মানে মনে হচ্ছে যেন ফলস খেয়ে যাবে এবারে, এই রকম মনে হচ্ছে। টেপুর, জায়গাটার নাম কি টেপুর? হ্যাঁ, টেপুর নবাসন একটা স্কুল দেখতে পাচ্ছি। তবে একটা কথা তোমাদেরকে বলতে চাই, এটা কোনো আমি পার্টিগতভাবে বলছি না কিছু, জাস্ট কথাটা বলতে চাই যে আমার দেখা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা জিনিস কিন্তু রোডে চেঞ্জ হয়েছে। তো এই জিনিসটা আমার মতে বলে ভালো হয়েছে, বাদ বাকিটা সাধারণ পাবলিকের ওপর, যারা গাড়ি নিয়ে যাচ্ছে, যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, যারা ট্রাক নিয়ে যাচ্ছে, যারা বাস নিয়ে যাচ্ছে, তাদের ওপরে। প্রত্যেকটা সিগন্যালে যে ব্যারিকেড থাকতো, সেই ব্যারিকেডগুলো এখন আর নেই, একদম ওপেন থাকে সব, ঠিক আছে। মানুষ যদি এই ব্যারিকেডগুলো অ্যাকচুয়ালি দেওয়াই হয়েছিল প্রচুর অ্যাক্সিডেন্ট হতো বলে, মানুষ যদি ঠিকঠাকভাবে রুলস মেনে সিভিক সেন্স নিয়ে চলে না, ব্যারিকেড থাকুক না থাকুক কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর এই ব্যারিকেডগুলো দেয়াই হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্ট ওই সব জায়গায় বেশি হতো বলে। তো আমার মতে বলে অ্যাকচুয়ালি কিছুটা ভালো হয়েছে।
আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ, কোনো অনেকেই আছে বেপরোয়া একদম, মানে ব্যারিকেড না দেখলে তো স্লোই করবে না। হয়তো সবুজ সিগন্যাল ব্লিঙ্ক করছে, মানে এবার হয়তো হলুদ সিগন্যাল হয়ে লাল হবে, কিছু জন আছে একদম বেপরোয়া, ভাই স্লো করবে না গাড়ি, মানে ওই যে বলে না সিভিক সেন্স। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, যখনই ভাই লোকাল রাস্তায় বেরো, বাড়ির আশেপাশে বেরো, হাই রোডে রাইড করো, কখনো ভাই হেলমেট ছাড়া রাইড করো না। আর একটা কথা, লোকাল রাস্তায়, বিশেষ করে লোকাল রাস্তায় যখন রাইড করবে ভাই খুব সাবধানে, খুব সাবধানে, খুব বুঝে সুঝে। তোমাদেরকে একটা কথা আমি প্রায় বলি, যখন তুমি গাড়ি চালাচ্ছ ভেবে নাও সবাই অন্ধ, তুমি দেখতে পাচ্ছ। এইটা আমাকে আমার স্যার শিখিয়েছে, মানে যেখানে কাজ করি এখন, প্রফেশন যেইখানে আছে আমার, সেই স্যার শিখিয়েছিল যে যখন তুমি রাস্তায় যাচ্ছ ভেবে নাও সবাই অন্ধ, তুমি দেখতে পাচ্ছ, এবারে তোমার ব্যাপার তুমি কীরকমভাবে গাড়ি চালাবে। ওই জন্য বারবার বলছি, হাই রোডে তো তবুও একটু আধটু মেনেই নিলাম, বাট লোকাল রোডে ভাই খুব বুঝে সুঝে, ওভারটেক না করে খুব বুঝে সুঝে গাড়ি চালাও, ঠিক আছে? চোখ কান খোলা রেখে গাড়ি চালাও। সামনে যদি দুটো চোখ থাকে পেছনেও দুটো চোখ রাখো। আর পেছনে তো চোখ এটা অবভিয়াসলি পসিবল নয়, সেই জন্য তোমাকে লুকিং গ্লাস দিয়েছে দুদিকে পেছন দেখার জন্য। আর আমি সবসময় লুকিং গ্লাসটা ফলো করেই রাখি। হাতটা খুব অস্বস্তি হচ্ছে, খুব, এই ঠিক কোনোয়ের কাজটা এত অস্বস্তি হচ্ছে, ওই জন্য কন্টিনিউ হাতটা রাখতেই পারছি না হ্যান্ডেল বারে। সো চলো, অবভিয়াসলি আমি এই দিকের দিকে এলে আমি ওই একটা পার্টিকুলার দোকান, আমার সব জায়গায় একটা করে পার্টিকুলার দোকান বাঁধা ধরা, যে এই জায়গায় গেলে এইখানে চা খাবো, আর নাওপালা এলে আমি এই জায়গায় চা খাবো, পাঁশকুড়ার দিকে গেলে আমি এই জায়গায় চা খাবো, আর রাধামণি গেলে আমি টোল প্লাজাতে চা খাবো। আমার সব একদম ধরা বাঁধা থাকে। রাইডটা অনেকক্ষণই হলো প্রায়, বাট হাতটা বেশি কাজ করলে এইরকম হয়, খুব যন্ত্রণা করে। সো চলো চাটা খাই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে, তোমাদের সঙ্গে। যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি তো অনেকক্ষণই টাইম কাটালাম ওখানে, বাড়ি যেতে ইচ্ছা করছিল না, এমন ব্যাপার আর কি। এমনিতেও আমার বাইক রাইডে বেরোলে মনে হয় যেন আরেকটুক্ষণ বাইরে থাকে, এইরকম একটা ব্যাপার হয় আর কি। তো সেহেতু টানা 3-4 সপ্তাহ পরে বেরিয়েছি, সো একটা তো মনের মধ্যে কি বলবো, বাইরে টাইম কাটানোর একটা ফিলিংসটাই আলাদা আর কি। তো ওইখানে অনেকক্ষণই বসেছিলাম, তো এবারে বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে। এর আগেও আমার এইরকমই একটা জিনিস হয়েছিল, যে পিছন থেকে এসে একটা স্কুটিওয়ালা মেরে দিয়েছিল। তো সেখানে ভাগ্য ভালো আমি পড়িনি, বাট পিছনের কিছু পার্টস বেঁকে গিয়েছিলো, আর কিছু বলা ভুল, নাম্বার প্লেট আর ব্রেকের যে কানেক্টিং রডটা থাকে ওইটা বেঁকে গিয়েছিল। তো এই রকম তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, যে তোমরা হয়তো ভাবছো যে আমারই দোষ ছিল সেখানে, বাট এই সব ঘটনাগুলো আমার সঙ্গেই হয়ে যায়, আনফর্চুনেটলিভাবে আমার সঙ্গেই হয়। কি বলবো, আমার দোষ থাকে না, বাট লোকে এসে আমার এতেই চলে আসে, মানে আমার রাস্তাতে চলে আসে, বা পিছন থেকে এসে কে মেরে দিচ্ছে, মানে ওই জন্য না মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তারপরে সত্যি বলতে এটা কতটা সত্যি আমি জানি না, মানে আমার অফিসে একটা দাদা ওই ChatGPT-তে দেখছিল যে আমার কেন এরকম হচ্ছে। তো সেখানে দেখলো যে কালো জিনিস না কেনাই ভালো, কালো গাড়ি বলা ভুল, কালো জিনিস না করাই ভালো, প্রেফার করাই ভালো। তো সেখানে আমার বাইকটাই তো ফুল ব্ল্যাক, ঠিক আছে। সব মিলিয়ে না একটা মনের মধ্যে ভয় ঢুকে গেছে, এই ভয়টা কবে কাটবে জানি না, বাট এখন তো মানে কি বলবো, একটু দূরে যেতেই ভয় লাগে, এইরকম একটা ব্যাপার মনের মধ্যে ঢুকে গেছে। জানি না কবে এই মন থেকে এইসব জিনিস দূর হবে। তারপরে এইসব জিনিস নিয়ে যত তুমি ভাববে না, জিনিসগুলো যেন মনে হবে হ্যাঁ এইটার জন্য এইটা হয়েছে, এইটার জন্য এইটা হয়েছে, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার আর কি। তো সে যাই হোক,
আর কিছু বলার নেই সেই রকম। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করে দেবে। আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটাতেও বলছি যে কতজন কোলাঘাট থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে।